হচ্ছে আয়েশা আক্তার। আমি বর্তমান নরসিংদীতে থাকি। আমি মেটলাইফে 2020 সালে জয়েন করেছি এবং দীর্ঘ 4 বছর যাবৎ মেটলাইফে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। আমি মেটলাইফে জয়েন করার পূর্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি। আমি ফেসবুকে ইউজ করার সময় দেখলাম যে একজন বড় ভাই উনি মেটলাইফে কাজ করে, তো মেবি উনি বিভিন্ন ধরনের প্রোগ্রামে যায় বা বিভিন্ন ভিডিও বা ছবি আপলোড করে। তখন দেখলাম যে খুব ভালো পজিশনে মনে হয় উনি আছেন। তো ওনাকে আমি নক করলাম। নক করার পর উনি বললো যে আমি তো মেটলাইফে কাজ করছি। তো বললাম যে মেটলাইফ কী ধরনের কোম্পানি বা এখানে কি কাজ করা হয়। তো আমাকে উনি মোটামুটি মেটলাইফ সম্পর্কে একটি স্বচ্ছ আইডিয়া দিয়েছিল। তো তার পরবর্তীতে আবার আমি বর্তমানে এখন যে ইউনিট ম্যানেজার স্যারের আমি সাথে কাজ করছি, ওনার সাথে আবার উনি আমাকে পরিচয় করে দিয়েছিল। তো ওইভাবে ওনার কাছ থেকে আমি মেটলাইফ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারি। কমিশন বেজে কাজ করাটা আসলে অনেকে ডিফিকাল্ট মনে করে। তো আমার কাছে মনে হয় যে যখন একটা মানুষ বুঝতে পারে, যেমন ধরেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো সেই ক্ষেত্রে আমার বেতনটা হচ্ছে ফিক্সড, স্যালারিটা ফিক্সড, যে আমি মাসিক এত টাকা আমার স্যালারি আসবে। তো সেক্ষেত্রে দেখা গেছে আমার খরচ করাটাও একটা লিমিটেশনের মধ্যে এসে দাঁড়ায়, যে আমার 20,000 টাকা স্যালারি, আমাকে 20,000 টাকার মধ্যে আমাকে আমার চাহিদাগুলো পূরণ করতে হবে। তো দেখা গেছে যে আমি চাইলেও এর চেয়ে বেশি খরচ করতে পারবো না। কিন্তু আপনি যদি কমিশন বেজে কাজ করি, তখন দেখা যায় কি আমাদের একটা এক্সাইটমেন্ট থাকে যে আমার এই মাসে মনে হয় 40,000 টাকা আসতে পারে, এই মাসে মনে হয় 50,000 টাকা আসতে পারে, বা এই মাসে মনে হয় যে 1 লাখ টাকাও আসতে পারে। তো ওই ক্ষেত্রে আমার খরচটাও কিন্তু আমি স্বাধীনভাবে করতে পারি। তো এটা একটা খুব ভালো লাগার বিষয়। আমি কমিশন বেজে কাজ করি, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এবং খুবই মানে আনন্দ ফিল হয় মনের মধ্যে, যে না আমার স্বাধীনভাবে আমি খরচ করার জায়গাটা এই কমিশন বেসে কাজ করি অর্জন করতে পারি। আমি আগে যে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতাম, তো ওইখানে আমার চাহিদা অনুযায়ী ওইরকম স্যালারি আমি পাচ্ছিলাম না। তো আমি এর চেয়ে বেটার অপশন খুঁজছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই সুযোগ, সেই অপরচুনিটি মেটলাইফ আমাকে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন আমি আগের চাইতে এখন বর্তমানে খুব ভালো লাইফ লিড করতে পারতেছি। আমি যখন নরসিংদী শহরে প্রথম আসি, তখন আমি নিজে ছোট্ট একটা বাসা নিয়ে থাকতাম, কারণ ফ্যামিলি থাকতো গ্রামে, কারণ ফ্যামিলিকে নিয়ে আসার মতো ওইরকম অ্যাবিলিটি আমার ছিল না। ইভেন আমি ভালোভাবে থাকার জন্য যে পজিশন দরকার একটা শহরে বাসা বাড়িতে, ওইরকম পজিশন আমার ছিল না, কারণ এতটা খরচ মেনটেন করার মতো অ্যাবিলিটি আমার ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি যেদিন থেকে মেটলাইফে কাজ করা শুরু করি, তো সেক্ষেত্রে সেই সময় আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলিকে গ্রাম থেকে শহরে নিয়ে এসে আমি একটা ভালো বাসায় আমরা একসাথে থাকতে পারতেছি। এটা একটা বড় ব্যাপার। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি গ্রামে আমাদের নিজে একটা বাড়ি করতে সক্ষম হয়েছি। অলরেডি বাড়ির কাজ চলতেছে। তো সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে মেটলাইফে কাজ করার পরেই। যেহেতু আমরা ফিল্ড ওয়ার্ক করি, তো ফিল্ডে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের পরিচিত হই আমরা, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথাবার্তা বলি। তো সব শ্রেণী পেশার মানুষের তো কথাবার্তার ধরন একরকম হবে না, তো এটা একটা প্রতিবন্ধকতা। তো এক এক ধরনের মানুষ এক এক ধরনের মন্তব্য করে, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো সবসময় আমাদের ফেস করতে হয়। তারপরেও আমরা সেই প্রতিবন্ধকতা ফেস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মেটলাইফে কাজ করার আরো একটি বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিভিন্ন দেশ ভ্রমণ করা যায়। তো আমি খুব অল্প সময়ে অলরেডি 2টো দেশ ভ্রমণ করে আসতে পেরেছি, যেখানে ওইখানে আমাদের ওই দেশের কালচার, ওই দেশের মানুষের লাইফস্টাইল সম্পর্কে জানতে পেরেছি এবং খুবই চমৎকার 2টো দেশ খুব ভালো লেগেছে, যেটা আসলে আমি কল্পনাতেও কখনো আনতে পারিনি। তো সেটা মেটলাইফ সেই সুযোগ আমাকে করে দিয়েছে। প্রথম
প্রথমত যখন আমি মেটলাইফে কাজ করা শুরু করি তখন আমার পরিবার আমাকে কোনো প্রকারই সাপোর্ট দেয়নি, এবং বরঞ্চ আমার পরিবার আমাকে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলে বাধা প্রদান করেছিল। তো আমার আম্মু একদিন বলেই ফেলছিল যে তোমার ছোট বোন সে 20,000 টাকা স্যালারিতে পার মান্থ চাকরি করতেছে, অথচ তুমি তারই সিনিয়র, কিন্তু তুমি কমিশন বেজে কাজ করো, তোমার এখানে কোনো স্যালারি নেই। সেক্ষেত্রে আমার আম্মু প্রথমে আমাকে অনেক নেগেটিভ কথাবার্তা বলতে, ইনফ্যাক্ট আমার পরিবারের সবাই আমার এক প্রকারের বিরুদ্ধেই ছিল। তবে আলহামদুলিল্লাহ এখন যখন দেখেছে যে আলহামদুলিল্লাহ আমি মেটলাইফ থেকে ভালো একটা আর্ন করতে পারতেছি এবং ভালো পজিশনে আছি, এখন আমার পরিবার আমাকে খুবই সাপোর্ট করে এবং আমাকে সহযোগিতা করে। ইনফ্যাক্ট আমার যে ছোট বোন, সেও আমাকে অনেক কাজে হেল্প করে, প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ইন্সপায়ারমূলক কথাবার্তা বলে যে তুমি পারবা, তোমার দ্বারাই সম্ভব। তো এটা কিন্তু সম্ভব হয়েছে মেটলাইফে ভালো একটা ইনকাম করার মাধ্যমে। আসলে আমাদের কাজটাই তো মানুষকে নিয়ে, তো একটা ইন্স্যুরেন্স করিয়ে কিন্তু আমরা থেমে থাকি না। একটা ইন্স্যুরেন্স করার পরও কিন্তু আফটার সেল সার্ভিস একটা ব্যাপার থেকে যায়। তো আফটার সেল সার্ভিসের সবচেয়ে অন্যতম যে বিষয় সেটা হচ্ছে ক্লেম প্রদান করা। যেমন আমি একটা সংক্ষেপে একটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে আজ থেকে 3 বছর আগে আমার একজন গ্রাহক একটা পলিসি করেছিল আমার কাছে। তো হঠাৎ আমি জানতে পারি, ওনার ফ্যামিলি আমাকে ইনফর্ম করে যে উনি বাইক অ্যাক্সিডেন্ট করেছে এবং ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন আমি হেড অফিসে যোগাযোগ করি এবং ওনার যে ইন্স্যুরেন্স ছিল আমাদের এখানে, তো ওই ইন্স্যুরেন্স থেকে উনি যেই ক্লেম পাওয়ার কথা সেটা আমরা ওনাকে খুব দ্রুত ওনাদের হাতে পৌঁছে দিয়েছি, এবং সেটা থেকে উনি ওনার ফ্যামিলি খুব উপকৃত হয়েছে এবং ওনার ফ্যামিলি আমাকে জানিয়েছে যে ওনাদের ভালো একটা ফিনান্সিয়াল সাপোর্ট হয়েছে। এই যে মানুষের চরম বিপদের মুহূর্তে আমরা তাদের পাশে থাকতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং খুব ভালো লেগেছে বিষয়টা। যেহেতু এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্য আমি আমার পরিবার বা আত্মীয় স্বজন বা আশপাশ লোকদেরকে আমি অনুপ্রাণিত করি মেটলাইফে কাজ করার জন্য, যেহেতু এখানে মানুষের সেবার পাশাপাশি ভালো ইনকাম করা যায় এবং দেশ বিদেশ ভ্রমণ, তারপর হচ্ছে একটা সম্মানজনক পেশা। সেজন্য আমি মানুষদেরকে উৎসাহিত করি মেটলাইফে কাজ করার জন্য।